আসসালামু আলাইকুম। দেশে একটার পর একটা শিশু ধর্ষণ হত্যা করতেছে, কিন্তু দেশের আইন কানুন বিচার ব্যবস্থা কিছুই করতেছে না এর ব্যাপারে। আপনারা দেখতেছেন গতকালকে মিরপুরে পল্লবীতে রামিশা নামের ছোট্ট একটা শিশুকে 7 বছরের বাচ্চাকে প্রথমে ধর্ষণ এবং পরবর্তীতে গলা কেটে হত্যা করা হয়েছে। এই নর পশুকে শুনতেছি গ্রেপ্তার করা হয়েছে। আসলে বাংলাদেশে গ্রেপ্তার হয় কিন্তু কোনো আসামির শাস্তি হয় না। এই নরপশুকে জনসাধারণের মাধ্যমে ছেড়ে দেওয়া হোক, তার বিচার জনগণই করুক। কি একটা দেশে বাস করি। তার বাবা কালকে কি বলেছেন আপনারা বিচার করতে পারবেন না। পুরা দেশের আইন ব্যবস্থা এবং শাসন ব্যবস্থার প্রতি তিনি বিদ্যা আঙ্গুলি দেখালেন। এই লজ্জা কার? এই লজ্জা পুরা বাংলাদেশে সরকারের সরকারের ষষ্ঠ মন্ত্রণালয়ের। এদের যদি লজ্জা থাকতো তাহলে পদত্যাগ করা লাগতো। তিনি তো সঠিক কথাই বলেছেন। এর আগে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে কোনোটার কি এ পর্যন্ত বিচার হয়েছে? আজকে যদি একটা ধর্ষণের বিচার প্রকাশ্যে হতো বা করা যেত, তাহলে পরবর্তীতে কোনো ধর্ষক আর এমন ঘটনা ঘটার সাহস পেত না। গত 24 ঘন্টায় 3টি ধর্ষণের ঘটনা ঘটেছে বাংলাদেশে, এবং লাস্ট 7 দিনে 4টি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং হত্যাকাণ্ড। চিন্তা করা যায় এ পর্যন্ত কোনো ধর্ষণের বিচার হয়েছে বাংলাদেশে প্রকাশ্যে, কোনোটার ফাঁসি হয়েছে এরকম রেকর্ড আছে? যদিও রায় হয় কিন্তু কার্যকর হয় না। এই ঘটনাটা শোনার পর, দেখার পর ভিতর থেকে মনটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। হে আল্লাহ, আমাদের যাদের কন্যা সন্তান রয়েছে, আমরা কি পরিমাণ চিন্তায় আছি, কি পরিমাণ টেনশনে ভুগতেছি একমাত্র আমরাই জানি। আমার মনে হয় এখন থেকে যাদের কন্যা সন্তান রয়েছে সবারই প্রস্তুত থাকা দরকার এবং প্রতিরোধ গড়ে তোলা দরকার। যদি এরকম ঘটনা ঘটে থাকে, যাতে আমরা নিজেরাই এর ব্যবস্থা গ্রহণ করতে পারি এবং শাস্তি প্রদান করতে পারি। কারণ এই দেশে কোনো শাস্তি হয় না, বিচার হয় না, গ্রেপ্তার হয়, কিছুদিন পরে জামিনে বের হয়ে যায়। এই দেশে জন্মগ্রহণ করাটাই ছিল সবচেয়ে বড় পাপ। আবারও শেষ কথা একটাই বলতে চাই, এই রামিশা হত্যাকাণ্ডের বিচার অতি দ্রুত চাই। এই বিচার করতে হবে। যদি এর বিচার না হয়, এই দায় সরকারকেই নিতে হবে।